আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী হযরতে বারা তিনি বর্ণনা করেন, নবীজির একজন দরিদ্র সাহাবী, তিনি প্রতিদিন দিনের বেলায় কাজ কাম করতেন, লেবার শ্রেণীর মানুষ ছিলেন। সন্ধ্যাবেলা বাড়িতে ফিরে এসে বাড়ির বা ঘরের উঠানে তার ঘোড়াটাকে বেঁধে রাখতেন, আর ঘরের মধ্যে এসে সালাত আদায় করে ঘরের মধ্যে এসে তিনি কিছুক্ষণ সময় কোরআন মাজিদ তেলাওয়াত করতেন। কোরআন মাজিদ তেলাওয়াত করতে করতে ঘুমাইতেন। এটা ছিল তার প্রতিদিনের অভ্যাস। বলেন না সুবহানাল্লাহ। একজন সাহাবীর জীবনের আমল কেমন ছিল এই হাদিসটা তার প্রমাণ, তার চিত্র। আজকাল আমরা আমাদের সমাজের মানুষেরা সবাই না, তবে অধিকাংশই টিভির সংবাদ, টিভির বিভিন্ন রকমের সিরিয়াল, এখন তো আবার টিভিও লাগে না, এই যে হাতে হাতে মোবাইলেও কত রকমের সিরিয়াল সংবাদ, এই দেখতে দেখতে কখন ঘুমিয়ে যায় সে নিজেও জানে না। বলেন ঠিক না বেটি? ঘুমানোর যে একটা দোয়া আছে এটাও পড়ার সুযোগ না। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি ঘুমানোর সময় আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাবে, যদি এই আয়াতুল কুরসি পাঠ করে তার যদি মরণ হয়ে যায়, ঘুমানোর কারণে তার যদি মরণ হয়ে যায়, তাহলে সে ব্যক্তি জান্নাতে যাবে। কোনো ব্যক্তি যদি প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে পরে আয়াতুল কুরসি পাঠ করে, এই আয়াতুল কুরসি পাঠ করার কারণে এই ব্যক্তির যদি মৃত্যু হয়, নামাজের পরে পরে আয়াতুল কুরসি পাঠ করার কারণে তার যদি মৃত্যু হয়, তাহলে এই আমল করার কারণে তার জান্নাতে যাওয়ার বাধাই হলো শুধু মৃত্যু। মরে গেলেই জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে আমলের কথা। এই আমল আমাদের আছে, সমাজে আছে। আগের যুগে মা খালারা ফজরের নামাজ পড়ে রাস্তা দিয়ে হাঁটলে কোরআন মাজিদ তেলাওয়াত শুনতে পেতাম, যে হ্যাঁ বাড়িতে বাড়িতে তেলাওয়াত হচ্ছে। এখন সকাল 8টা 9টা না বাজলে ঘুম ভাঙে না, ঠিক না বেটি? রাত 12টা 1টার আগে যেহেতু ঘুম আসে না, তাহলে ঘুমাই আপনার হচ্ছে ওই সিরিয়াল দেখতে দেখতে দোয়া পড়ার সুযোগ নাই। সকালে উঠে আবার ফজর পড়ারও সময় হয় না। জাতি বড় ক্ষতির মধ্যে। বলেন কথা ঠিক না বেটি? সুতরাং এমনই এক ক্লান্তি লগ্নে আপনারা এই মাদ্রাসার ময়দানে এসেছেন কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা শোনার জন্য। অতএব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ নবীর সাহাবী বারা বলছেন, নবীজির একজন গরিব সাহাবী তেলাওয়াত করতেন প্রতিদিন, তারপরে ঘুমাতে যেতেন। একদিনের ঘটনা, তার বেঁধে রাখা ঘোড়াটা তিনি বেঁধে রেখে কোরআন মাজিদ থেকে তেলাওয়াত করছেন। তিনি লক্ষ্য করলেন ঘোড়াটা ছটপট করছে, ঘোড়াটা স্থির থাকে না, কি যেন সমস্যা। তিনি কোরআন মাজিদ তেলাওয়াত বন্ধ করে দিয়া তিনি ফিরে আসলেন ঘোড়ার কাছে। এসে দেখেন, লক্ষ্য করলেন কোনো সমস্যা আছে কিনা। তিনি দেখলেন কোনো সমস্যা নাই। ফিরে গেলেন ঘরের ভিতরে, আবার তেলাওয়াত শুরু করলেন। তেলাওয়াত করতে গিয়ে আবার লক্ষ্য করলেন ঘোড়াটা আবার আগের মতোই ছটপট করে। এইভাবে করে লম্বা একটা সময় তার কেটে যায়। তিনি যখন তেলাওয়াত করা শুরু করেন, ঘোড়া ছটপট করা শুরু করে দেয়। তিনি যখন ঘোড়ার কাছে এসে বিষয়টা অবজার্ভ করে দেখেন সমস্যা আছে কিনা, কিন্তু তিনি কিছুই সমস্যা বুঝতে পারেন না। এইভাবে করে ফজর হয়ে যায়। কোরআন মাজিদ তেলাওয়াত বন্ধ করে দিয়ে সাহাবী ঘুমিয়ে যান। সকালবেলা ফজরের সময়ে ফজরের নামাজে মসজিদে হাজিরা দিয়া নামাজ শেষে নবীজিকে ঘটনাটি বলেন। হযরতে বারা হাদিসখানা বর্ণনা করছেন, সাহাবী আল্লাহ নবীকে রাত্রিতে ঘটে যাওয়া ঘটনাটি বলছেন, রাসূলুল্লাহ আজকের রজনীতে এমন একটা ঘটনা ঘটে গিয়েছে। আল্লাহর নবী বলেন, রে সাহাবী, তিলকাল মালাইকা, ওরা তোমার ঘোড়া যে ছটপট করছিল এটা অন্য কোনো কারণে নয়, তোমার কণ্ঠের সুমধুর তেলাওয়াত শুনে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম বা আসমান থেকে আল্লাহর রহমতের ফেরেশতারা তোমার কণ্ঠে সুমধুর তেলাওয়াত শুনে তারা তোমার বাড়ির আশেপাশে ভিড় জমাইছিল। তারা রহমত নাজিল করছিল, সাকিনা অবতীর্ণ করছিল তোমার কণ্ঠে তেলাওয়াত শোনার জন্য। তারা তোমার বাড়ির আশেপাশে এসে জমায়েত হয়েছিল। ফেরেশতাদের এই ঝলকানি, ফেরেশতাদের
নূরের এই তাজাল্লি দেখে তোমার ঘোড়া ছটপট করছিল। তুমি যদি ওয়ালাউ কারাতা লাস বাহাত লায়াস বাহাত ইয়ানজুরুন নাসু ইলাইহা লা তাতাওয়ারা মিনহুম। আল্লাহর নবী বলেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেন, ওরে সাহাবী, তুমি যদি তেলাওয়াত বন্ধ করে না দিতা, তুমি যদি তেলাওয়াত করতেই থাকতা কোরআন মাজিদ পড়তেই থাকতা রে সাহাবী, তাহলে সকাল হয়ে যেত। আর সকালবেলা দুনিয়ার মানুষেরা, তোমার পাড়া প্রতিবেশীরা এই দুনিয়ার চর্ম চোখ দিয়া ওই আল্লাহর রহমতের ফেরেশতাগুলোকে দেখতো, তারা মানুষের চক্ষুর আড়াল হতে পারতো না। বলুন না সুবহানাল্লাহ।